নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব এখানে আটার ভুজো। তো এই আটার ভুজো বানানোর জন্য এখানে আমি 2 বাটি আটা নিয়েছি, এই বাটি 2 বাটি আটা নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার নুন চিনি এই আটার সাথে আমি মিশিয়ে নেবো। এবার এই নুন চিনিটা আটার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আর ভুজো বানানোর জন্য আটাটা কিভাবে মাখতে হবে আপনাদেরকে সেটা দেখতে হবে, তা নাহলে কিন্তু বুঝতে পারবে না যে আটার ভুজোটা কিভাবে হয়। জলটা কিন্তু এভাবে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, একসাথে বেশি করে দিতে পারবেন না। দেখুন, আটার ভুজো তৈরি করার জন্য ঠিক এইভাবে মাখতে হবে। প্রথমগুলো ঠিক এইভাবে ছোট ছোট এরকম দলা দলা থাকবে। এবার এগুলো ওপর থেকে তুলে নেব। এইভাবে তুলে নেওয়ার পরে এইটা আরো একটু জল দেব, দিয়ে এটাকেও ঠিক ওইভাবেই মেখে নেব। এবারে লাস্টের টাইম এরকম একসাথে ভালো করে চেপে মেখে নিয়ে আবার এইভাবে ছাড়িয়ে দিতে হবে। তো বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের কাছে যে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি প্লিজ চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। এবার এখানে একটা হাঁড়িতে জল নিয়েছি, একটা সাদা কাপড় আমি এইভাবে এক কোনায় বেঁধে নিয়েছি। এরপর এটা একটু গর্ত করে দেবো। এরপর আটার ভুজোটা এর মধ্যে দিয়ে দেবো। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে হাঁড়িটা এইভাবে বসিয়ে দেবো। আর এই হাতে হাঁড়ি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেবো। এবারে আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিই, ভুজোটা খেতে হলে আপনি ওটা চিকেন কারি কিংবা মটন কারি যে কোনো রেসিপির সাথে খেতে পারেন, কিন্তু তার থেকে ভালো লাগবে এখানে যে ছোলার ডাল আমি সেদ্ধ করে নিয়েছি 150 গ্রাম, এই ছোলার ডালের তরকা আমি আপনাদের সাথে বানিয়ে সেটা শেয়ার করি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। সর্ষে তেলের ওপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো, এখানে গোটা গরম মশলা। এরপর এখানে ছোট বড় 3টে রসুন কোয়া কুচিয়ে রেখেছিলাম সেটা। রসুনটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কাটা এখানে একটা ছোট্ট একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো ঝালটা যে যেমন খাবেন তেমন লঙ্কা কুচি দেবেন। তো আমাদের একটু ঝাল কম খাওয়া হবে, সেই জন্য আমার ঝাল এমনিতে পেটের প্রবলেম হচ্ছে আমার, তো এখানে ঝালটা কম দিলাম। আপনারা কিন্তু মুখের সাথেই ঝালটা দেবেন। এবার এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বন্ধুদেরকে বলে দিই আপনারা কিন্তু একটু তেল বেশি দেবেন, কারণ আমি তেল খুব কম দিচ্ছি এই কারণে যে আমি এইমাত্র হাসপাতাল থেকে আসলাম, আর ডাক্তার বলে দিয়েছে তেল মশলা খেতে না করেছে, যেহেতু আমিও একটু খাবো সেই জন্য আমি খুব তেল মশলা কম দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এখানে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কম দিলাম যেহেতু আমি ডালে লবণ দিয়ে সেদ্ধ করেছি। এবারে একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল। তো ডালের বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। ছোলার ডালের তরকা কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেবো। এদিকে ভুজোটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিই। এটাও আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হবার পালা। দেখেন, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে খুলে নামিয়ে নেব। এটা আমরা ছোটবেলায় খুব খেতাম, রোজ রোজ রুটি খেতে ভালো লাগতো না, তখন কিন্তু আমার মারা এটাই বানিয়ে দিত। এখন তো এইসব উঠেই গেছে, কেউ খেতে চায় না, মানে জানেই না, ভুলে গেছে সবাই। একদম পুরো দেখেন এরকম ঝুরো ঝুরো হবে, খেতে কিন্তু দারুণ লাগবে।
এবার এই ডালের সাথে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগবে বন্ধুরা এইভাবে খেলে। তাহলে বন্ধুরা এই ছোলার ডালের তরকা আটার ভুঁজো ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।